আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি একটি মজাদার খাবারের রেসিপি আপনাদের সামনে হাজির করেছি। খুবই অ্যাভেলেবল একটি মাছ হচ্ছে কাচকি মাছ। সেই কাচকি মাছ আমরা সাধারণত বেশিরভাগ চচ্চড়ি করেই খেয়ে থাকি। কাচকি মাছ ভেজে যে ভর্তা করা যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যারা জানি তারা তো জানি, কিন্তু তাদের জন্য আমার আজকের ভিডিও। প্রথমে আমি 150 গ্রাম মাছ খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে, কাচকি মাছ সাধারণত অন্য কোনোভাবে পরিষ্কার করতে হয় না এটাকে। এর ভেতরে অনেক সময় বিভিন্ন রকমের ছোট ছোট ময়লা মিশে থাকে, অথবা অন্য মাছ বা অন্য সকল ছোট ছোট পোকা যেগুলো খাওয়ার উপযুক্ত নয়, এগুলোকে খুব বেছে পরিষ্কার করে নিতে হয়। তারপরে আমি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম কাচকি মাছ নিয়েছি আমি। এর সাথে সামান্য হলুদ, ওয়ান-4 টিস্পুন লবণ খুব ভালো করে মাখিয়ে নেব। এবার চুলাতে একটা প্যান নিয়ে চুলা জ্বালিয়ে দিলাম। প্যানে বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। এবার তেল গরম হলে গরম তেলে আমি মাখিয়ে রাখা কাচকি মাছগুলো খুব ভালো করে একদম মচমচে করে ভেজে নেব। মাছগুলো একদম মচমচে হয়ে গেছে। এবার আমি চুলা নিভিয়ে ভেজে নেওয়া মাছগুলো একটা ডিশে উঠিয়ে নেব। খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম। কতটা মচমচে হয়েছে দেখতেই পাচ্ছেন। এভাবে সবগুলো মাছ আমি মচমচে করে ভেজে নেব। সবগুলো মাছ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভর্তা বানানোর জন্য এখানে রয়েছে কয়েকটি শুকনো মরিচ টেলে নিয়েছি। এখানে রয়েছে কিছুটা ধনেপাতা কুচি, দুটো মাঝারি পেঁয়াজ কুচি, সামান্য লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ মাছ ভাজার সময় আমি কিছুটা লবণ তাতে দিয়েছিলাম। আর লাগবে সামান্য একটু সরিষার তেল। সামান্য একটু লবণ নিয়ে আমি
প্রথমে মরিচগুলো খুব ভালো করে এভাবে ভেঙে, আপনারা এইভাবে মরিচ হাত দিয়ে ভাঙতে না চাইলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আর লবণ আর মরিচের স্বাদ সম্পূর্ণ যার যার ইচ্ছে মতো, কম বা বেশি। কেউ কম স্পাইসি পছন্দ করেন, কেউ আবার একটু বেশি স্পাইস পছন্দ করেন। পেঁয়াজের ক্ষেত্রেও তাই, বেশি খেতে চাইলে আপনারা বেশি পেঁয়াজ কুচি নিতে পারেন। আবার অনেকে যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না ভর্তাতে, তারা পেঁয়াজটাকে কুচি করে ভেজে নেবেন। এবার এতে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। সাথে কুচি করে রাখা ধনেপাতা, কুচি করে রাখা ধনেপাতা। এবার আমি ভেজে রাখা মাছগুলো পেঁয়াজ মরিচ আর তেলের এই মিশ্রণের সাথে খুব ভালো করে মেখে নিলাম। মাছটাকে মাখানোর সময় খেয়াল রাখবেন, আলতো করে মাখাতে হবে, তা না হলে মাছ ভেঙে গুঁড়ো হয়ে যাবে। হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার মজাদার কাচকি মাছের ভর্তা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।